আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ 12 জুলাই 2026 আর আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের হিট লিস্টে 13 বিশ্ব নেতা খতম করার হুমকি। ইরান কি সত্যি এইরকম কোনো হিট লিস্ট তৈরি করেছে কিনা? আবার আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সম্মেলনে অংশ নেবার জন্য তুরস্কের আঙ্কারায় উপস্থিত হয়ে তড়িঘড়ি করে সফর শেষ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন। পথিমধ্যে এমন ভীতি ছড়ালেন, তিনি বললেন যে ইরান যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করতে পারে। যদিও এখন এক্সিওস থেকে শুরু করে নানা ধরনের মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্বেগ হবার পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কারণ ইরান তো গদবাঁধা প্রতিশোধ নেবার হুমকি বরাবরই দিয়ে আসছে। বিশেষ করে এই যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানকে ঘিরে কোটি কোটি মানুষের সমাবেশ হলো। সেই সমাবেশ থেকে স্পিকার বাকির গালিবাফ বা পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা এই কথাই বলছেন যে আমাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করব। কিন্তু সুস্পষ্টভাবে ইরান সরকারের পক্ষ থেকে কোনো তালিকা প্রকাশ করা হয়নি। তবে একটি তালিকা প্রকাশিত হলো। আমরা দেখে নিতে চাই যে এই তালিকায় কারা কারা রয়েছে। এই তালিকায় কিভাবে বিশ্ব নেতাদের মধ্যে 13 জনের নাম উঠে এলো। সেই গণমাধ্যমটি শুরু থেকেই বেশ কঠোর অবস্থানে রয়েছে, নানা ধরনের তথ্য দিয়ে থাকে এবং তারা দাবি করে যে সরকারের অভ্যন্তরের বিশ্বস্ত সূত্রগুলো থেকেই তারা এইসব তথ্য পেয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা নেতানিয়াহুর একটা বিষণ্ণ ছবি, কান্নার ছবি দেখছি। উস্কানিমূলক সুরের জন্য পরিচিত হাম শাহরি নামের গণমাধ্যমটির অনলাইন সংস্কারে শনিবার গভীর রাতে এই তালিকা প্রকাশ করা হয়। অনেকে মনে করেন যে গণমাধ্যমটি হচ্ছে সরাসরি তেহরানের ইসলামী প্রজাতন্ত্রের অঘোষিত মুখপাত্র। তো যে কারণে বলা হচ্ছে যে এই তালিকায় উল্লেখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আসলে ইরান নানাভাবেই অবস্থান নিয়েছে বা প্রক্রিয়া চালাচ্ছে। আপনারা এই তালিকায় থাকা ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। নাম আরবিতে রয়েছে আর ছবি দেখে নিশ্চয়ই আপনারা 2-4 জনকে চিনতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি রয়েছে। এছাড়া মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স এর ছবিও সেখানে প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমার বুঝে আসছে না যে জর্জিয়া মেলোনির নাম তারা কেন দিল। কারণ জর্জিয়া মেলোনি দুদিন আগেও কিন্তু স্পষ্টভাবে ইরানের পক্ষ নিয়ে বলেছেন যে আমরা ইরানের যুদ্ধে জড়াবো না, আমরা মার্কিন নীতি অনুসরণ করব না, বরং আমাদের একটা স্বতন্ত্র নীতি রয়েছে, সেই নীতিতেই আমরা ইরানের সঙ্গে ডিল করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে জর্জিয়া মেলোনিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, এই তালিকার সম্পর্কে এখনো যেহেতু ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলা হয়নি, সুতরাং এটাকে একবারে অকাট্য বলা যাবে না।